আরজিকর কাণ্ডে সিবিআইয়ের দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি শহরের প্রতিটি কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজন করা হয় ধর্ণা মঞ্চের। আনন্দচন্দ্র কলেজের মুক্ত মঞ্চে তৃণমূলের তরফে শুক্রবার বেলা 12:30 থেকে ধর্ণায় বসা হয়। চলে বেলা 3টে পর্যন্ত। প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় এবং জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখান। বিকেল 4টে পর্যন্ত চলে এই বিক্ষোভ। সকলের দাবি দোষীদের শাস্তি এবং ডাক্তারি পড়ুয়ার বিচার। এছাড়াও আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের ভেতর ময়দানে ধর্নায় বসে ছাত্রছাত্রীরা। এদিন জলপাইগুড়ি ল কলেজের ইউনিট প্রেসিডেন্ট বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। আমার নাম বিনায়ক ব্যানার্জি। তোমার কি পদে আছো? আমি জলপাইগুড়ি ল কলেজ ইউনিট প্রেসিডেন্ট আছি, টিএমসিবি ইউনিটের। বলছি আজকে তোমরা কি কর্মসূচি নিলে? গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে যে এই নরকীয় হত্যাকাণ্ডটি হয়েছে, সেই জন্য গতকাল মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে কলেজে একটা প্রতিবাদ করি এবং পলিটিক্যাল প্রতিবাদ করি, যে মমতা ব্যানার্জির নির্দেশে। এবং সেই জন্য যাতে আমাদের এই প্রতিবাদের একটাই কারণ, যে যাতে যে দোষীরা আছে তাদের ফাঁসি, এবং বাংলাকে যে বিজেপি যে বদনাম করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করি। কী করলে? আজকে আমরা সবাই মিলে, সব স্টুডেন্ট আছে কলেজের এবং যারা তৃণমূলের ছাত্ররা আছে, সবাই মিলে আমরা আজকে কলেজে একটা আন্দোলন করলাম এবং সিবিআইয়ের কাছে দোষীদের ফাঁসি চেলাম। কারণ সিবিআই এতদিন হয়ে গেল, সিবিআই একজনকেও অ্যারেস্ট করলো না। তোমরা কি সত্তর এই ইয়েটা চাচ্ছ, এই বিচার চাচ্ছ? আমরা খুবই তীব্র বিচার চাই, কারণ কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একটা দোষীকে অ্যারেস্ট করেছে, কিন্তু সিবিআই এতদিন হয়ে গেল সিবিআইয়ের কাছে যে সেটা গেছে, দাবিটা গেছে, কিন্তু সেই জন্য তো এখনও অবধি সিবিআই কোনো একজনকে অ্যারেস্ট করতে পারেনি। সেই জন্য আমাদের এটা দাবি। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শুভব্রত চৌধুরী কি বলেছেন শোনাব। শুভব্রত চৌধুরী, সহ সভাপতি, জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বলছি আজকে আপনারা কি নিয়ে এই ধর্ণা মঞ্চ বা প্রতিবাদ মঞ্চে? দেখুন, আজকে প্রায় 16 দিন অতিবাহিত সিবিআইয়ের হাতে এই তদন্তভার আছে। আমরা এর আগে বিগত দিনে দেখেছি, যখন রাজ্য সরকারের হাতে কেসটি ছিল, রাজ্য সরকার দ্রুততার সাথে মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করানো হয়েছিল, সঞ্জয় রায়কে। এবং সিবিআইয়ের হাতে এতদিন মামলা থাকার পরেও কেন দ্রুত নিষ্পত্তির দিকে সিবিআই এগোচ্ছে না? আমাদের দলনেত্রী রায় সরাসরি বলেছেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের থেকে, যে আগামীতে বিধানসভায় অর্ডিন্যান্সের মাধ্যমে বিল পাশ করবেন, যাতে এরকম নৃশংস ঘটনা যারা ঘটায় তাদের যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি দ্রুততার সাথে হয়। আমরা চাই, আমাদের এই দাবিতেই আমরা আজকে ধর্নায় বসেছি, যে আমাদের আগামী দিনে যাতে কোনো মা বোনেদের সাথে এসব করার আগেও যে নৃশংসতার পরিচয় যারা দেয় তারা যাতে 10 বার ভাবে, এবং তারা যাতে এরকম ঘটনা করবার আগে 10 বার চিন্তা করে, এবং দ্রুততার সাথে ফাঁসি চাই। আমরা আরজিকরের বোনের দ্রুত বিচার চাই। এই আমাদের দাবি এক, দোষীদের ফাঁসি চাই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।